হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ডে গিল্টি। এই ব্যক্তি প্রচুর গিল্টিতে রয়েছে ফ্রেন্ড, এবং কর্মা রিটার্ন হতে পারে। এই ব্যক্তি এমন কিছু ট্রিগার পেয়েছে যে কোনো কর্মা বা কার্মিক কোনো ইস্যু ছিল সেটা হিল হচ্ছে, আর সারফেস হওয়ার জন্য এই ব্যক্তি গিল্টি। এই কারণে দেখো ফ্রেন্ড, গিল্টি তখনই হবে যখন কোনো মানুষের সঙ্গে তুমি অন্যায় করবে এবং তোমার সঙ্গেও ঠিক সেম জিনিস কিছু ঘটবে, তখন তোমার মনে হবে আমি কেন ওই মানুষটির সঙ্গে করেছিলাম। ওই পেন তো সেই মানুষটিকে তুমি দিয়েছ, কিন্তু সেটা যখন রিটার্ন আসবে তারা ডবল হয়। তো এই ব্যক্তির ক্ষেত্রে ডবল এসেছে, তার জন্যেই এত ভেতর থেকে গিল্টি এবং পেন ফিল হচ্ছে যে আমি কি করে দিয়েছি। কারণ এইটের এনার্জি এসেছে ফ্রেন্ড, তুমি শিওর থাকো এই ব্যক্তির উপর কিন্তু শনি প্রহার করেছে। তার জন্যে কোনো কর্মাতে ঝেলছে বা কর্মা ঝেলছে এবং মানসিক চাপের প্রচুর পরিমাণে মানসিক চাপে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কোন কর্মাটি তার সামনে এসেছে বা ট্রিগার পড়েছে যার জন্য এই ব্যক্তি এতটা মানসিক চাপে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী কুকীর্তি ঘটিয়েছিল ইউনিভার্স যার জন্য আজকে এই ব্যক্তি এতটা গিল্টিতে রয়েছে। এই ব্যক্তি কোনো মানুষের সঙ্গে ধোঁকা দিয়েছে, কোনো মানুষের সঙ্গে ধোঁকা করেছে ফ্রেন্ড। এখানে তিন ব্যক্তি রয়েছে এনার্জি, যেখানে ধোঁকা দিয়েছে ব্যক্তি একদম। সেই ব্যক্তিকে ভেতর থেকে এত পেন দিয়েছে যে ওই ব্যক্তি নিজেকে পুরো বদলে ফেলেছে। একজন কোনো ফিমেল বা মেল কোনো ব্যক্তিকে তোমার প্রিয় মানুষটি ধোঁকা দিয়েছে, আদার্স কোনো ব্যক্তিকে ইনভলভ করিয়ে তার জীবনটাকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে। আজকে সেই ব্যক্তি পুরো নিজেকে বদলে ফেলেছে, যার সঙ্গে দুর্ব্যবহার করেছে এইভাবে। আর সেই ব্যক্তি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে, তার লাইফ নিয়ে সে বিজি রয়েছে। আর সেই মানুষটিকে পুরোপুরিভাবে একদম স্তব্ধ করে দিয়েছে তার লাইফটিকে। আজকাল সেই ব্যক্তি সাইলেন্স থাকে, চুপচাপ থাকে। সে তার জীবনে অ্যাবান্ডেন্স নিয়ে, সে তার জীবনে নিউ বিগিনিং নিয়ে এগিয়ে গিয়েছে, কিন্তু চুপচাপ হয়ে গিয়েছে। আর এই মানুষটি সেই কর্মাটি এখন ঝেলছে যে কেন করলো। থার্ড পার্টি অবশ্যই হতে পারে সম্পর্ক, থার্ড পার্টি কাউকে ইনভলভ করে। এই যে তোমার দুজনের মাঝে বিষয়টা একদম ক্লিয়ার, তোমাকে কোনো কারণে আগে পেন দিয়েছে প্রচুর, কোনো থার্ড পার্টিকে নিয়ে এন্টারটেনমেন্ট করেছে এই ব্যক্তি, আর সেই পেনটা তুমি ঝেলেছো। একটা সম্পর্কে কোনো মানুষ কখনই তার প্রিয় মানুষটিকে শেয়ার করবে না। তো থার্ড পার্টি সেখানে নিয়ে এন্টারটেনমেন্ট করেছে, মানে তোমার সঙ্গে কেমন বিহেভ করেছিল এই ব্যক্তি, তারই কিছুটা ডোজ এই ব্যক্তিকে দেওয়া হয়েছে। আর যার ফলে এই ব্যক্তি মানসিক চাপে, একদম পুরো মানসিক চাপে এইরকম হয়ে রয়েছে। গ্রীষ্মকালেও ব্যক্তি দেখো এরকমভাবে কাঁথা মুড়ি দিয়ে বসে রয়েছে কোথাও ঘরের কোণাতে। কারণ এই ব্যক্তির কোনো আর কোনো রকম রাস্তা নেই। তোমরা ড্রিমে এই ব্যক্তিকে থার্ড পার্টির সঙ্গে দেখতে পাবে, কারণ থার্ড পার্টির দিক দিয়েই হয়তো এই ব্যক্তিকে কোনো আঘাত দেওয়া হয়েছে। এখানে দুবার থার্ড পার্টির এনার্জি এসেছে, এখানে দুবার এনার্জি এসেছে। আরেকটা কোথায় গেল, এই যে দুবার থার্ড পার্টির এনার্জি এসেছে। তো হতেই পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটিকে কোনো থার্ড পার্টিকে দিয়ে, হতে পারে যাদের সঙ্গে ব্যক্তি এন্টারটেনমেন্ট করেছিল তাদেরকে দিয়ে এমন পেন দেওয়া হয়েছে যে এই ব্যক্তি এই রকম অবস্থাতে রয়েছে, গিল্টিতে। আজকে কর্মা রিটার্ন, পেন একটা মোটামুটি রিটার্ন গিয়েছে এই ব্যক্তির কাছে, তুমি শিওর থাকো। কারণ এই সালটা যে অবশ্যই ফ্রেন্ড রয়েছে হচ্ছে মঙ্গলের, তারপরে এটা হচ্ছে 1432 শুরু হয়ে গিয়েছে। তো অবশ্যই সাজা, কিছু করার নেই, সাজা পাবে। সান তো রয়েছে সবসময়ের জন্য অন্যায়কে সাজা দেওয়ার জন্য, আর যে ন্যায় করেছে তাকে পুরস্কার দেওয়ার জন্য, এটাই তো হবে। এই ব্যক্তি সেই জন্য মানসিক একটা চাপে, অস্বস্তির মধ্যে রয়েছে। তুমি কি করে বুঝবে ফ্রেন্ড এই ব্যক্তিকে? তুমি সকাল থেকে
ওভার থিঙ্কিং করে যাচ্ছ, কোনোভাবেই মস্তিষ্ক থেকে বের করতে পারছো না। ব্লেমিং একটা এনার্জি তোমার মাইন্ডে কাজ করছে। কেন করলাম, কিসের জন্য করলাম, কেন হলো, কিসের জন্য হলো, আমি কিসের জন্য করলাম, ওই ব্যক্তির জন্য আমি এই কী করে ছেড়ে দিলাম, তোমার ব্লেমিং এনার্জি। এবং হচ্ছে মাথা ধরে রয়েছে, তোমাদের মাথা ধরে রয়েছে। এই যেভাবে হ্যাঁ নেগেটিভ এনার্জি কীভাবে ধরে রয়েছে, তোমারও মাথা ধরে রয়েছে। তোমার মনে হবে যেন মানে তোমার ঘাড়ের দু সাইডে আর মস্তিষ্কে প্রচুরভাবে তোমাদের থ্রোট চক্র অনেকের ব্লক হয়ে যাচ্ছে। তার জন্য যখন থার্ড আইয়ের উপর প্রেশার পড়বে না, থ্রোট চক্র ব্লক হয়ে যায়। তো তুমি দেখবে হয়তো গলা ভারী রয়েছে, কারোর টনসিল ফুলে গিয়েছে, কিংবা হয়তো তোমার কাশি হচ্ছে, কথা বলতে বলতে তুমি আটকে যাচ্ছে তোমার কথা, কি গলা ভারী হয়ে যাচ্ছে। তুমি মেল বা ফিমেল হতে পারো। তো এতে তুমি শিওর থাকবে যে এর ব্যক্তির উপর কোনো না কোনো ট্রিগার পড়ে গিয়েছে। এনার্জি ব্যক্তি সেন্ড করছে তোমাকে, দিন রাত তোমাকে নিয়ে ভেবে যাচ্ছে তোমার সঙ্গে কেন করেছে, কিসের জন্য, কেন হলো, কি বিনিময় পেল, না করলে ভালো হতো। তার যে এই যে একটা রিগ্রেট, এই ভেতর থেকে যে একটা হয় না যে বিবেক দংশন, যেটা তোমাকে মনে করে করে তার জন্যই ব্যক্তি এনার্জি সেন্ডও হয়ে যাচ্ছে, আর তুমিও মস্তিষ্ক থেকে এই ব্যক্তিকে বের করতে পারছো না। এ একটা তোমাদের টেলিপ্যাথিক্যালি একটা যেন কানেকশান রয়েছে, আর যেটা তুমি হয়তো তোমরা অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝতে পারছো না যে এই জিনিসগুলো কেন তোমার সঙ্গে হচ্ছে, কেন বা তুমি মস্তিষ্ক থেকে বের করতে পারছো না। কারণ এই ব্যক্তি নিজেই বিষয়টাকে সার্কেলকে নিজেই ঘুরিয়ে যাচ্ছে, আর যার জন্য তুমিও শান্তিতে নেই। এই ব্যক্তির এই জন্য এরকম মানসিক প্রচুর গিল্টিতে, একটা গিল্টি এনার্জিতে, কেন করলাম, কিসের জন্য, হে ভগবান আমাকে বাঁচিয়ে নাও, এরকম টাইপের। কেউ বাঁচাবে না, বসেই থাকো এইভাবে, ভুগতে থাকো। মানুষের জীবনে অশান্তি তুমি তৈরি করবে, আর তুমি শান্তিতে থাকবে। দেখছি ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। একদম এই ব্যক্তি এখন রাস্তা খুঁজে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে কি কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি কারোর কাছে এই ব্যক্তি গাইডেন্স চাইছে যে আমাকে পথ দেখান, আমি নিরুপায়। বিশেষ করে ইউনিভার্সের কাছে এই ব্যক্তি হচ্ছে প্রার্থনা করছে। এই ব্যক্তির ট্রান্সফর্ম হচ্ছে ফ্রেন্ড, একটা পজিটিভ দিক। যে এই ব্যক্তি আগে যেমন ছিল, যে ইগো দেখাতো, রাগ দেখাতো, ওই জিনিসটা এই ব্যক্তি ব্রেক হয়ে যাবে। কারণ এই যে একটা ট্রিগার পেলো না ফ্রেন্ড, এই ব্যক্তি সোজা রাস্তায় চলে আসবে। কারোর কাছে এই ব্যক্তি চাইছে যে আমাকে এই জায়গা থেকে বের করে দেওয়া হোক, বাট এই ব্যক্তির যে পরিস্থিতি নিজের মধ্যে, সেটা কাউকে বোঝানো মুশকিল রয়েছে। কি করে বলবে যে আমি আজকে এমন হলো কারণ আমি অন্য কারোর সঙ্গে ক্ষতি করে দিয়েছিলাম। এই সত্যটাকে কেউ সহজে মানবে না। চোখের সামনে অন্যায় করবে তাতেও মানুষ স্বীকার করতে চায় না। আর এই ব্যক্তি অতীতে করে গিয়েছে ঘটনাকে স্বীকার করবে, সে তো আরও উল্টে বাংলা হিন্দি এমন বোঝাবে যে আমি তো এমন ছিলাম, রাইট ছিলাম, ওই ব্যক্তি রং ছিল। সে তার কাহিনীতে নিজেকে হিরো বা হিরোইন সাজিয়ে রাখবে এবং উল্টে তোমার উপর ব্লেম দিয়ে দিবে। তখন সামনের মানুষটা পরামর্শ কী দেবে খুঁজেই পাবে না। কারণ সে তো নিজেও হয়তো, সে যদি সমঝদার হয় তো বুঝতে পারবে যে তুমি কর্মা নিশ্চয় রিটার্ন পেয়েছো, মানে কর্মা কিছু করেছো। সেটা হয়তো অনেকে বুঝতে পারবে না, সে তার মতো করে সান্ত্বনা বাক্য দিয়ে চলে যাবে, বাস তুমি ভুগতে থাকো। এটা তো স্বাভাবিক ব্যাপার। এই যে এই রকম অবস্থা পুরো ঘেঁটে হয়ে গিয়েছে। হাল দেখো ফ্রেন্ড, আজ কী হয়ে গেল আমার, সব যেন ভাঙা চোরা একদম। সেই যে হয় না যে এক প্রকার যে সে কারখানাতে যেভাবে অবাঞ্ছিত ভাগাড় যেরকম হয়, যে অবাঞ্ছিত নোংরা জিনিস পড়ে থাকে এবং তারই মাঝে এই ব্যক্তিকে বসিয়ে দিয়েছে ইউনিভার্স। যে দেখো তুমি অন্যের লাভকে ভাগাড় বানিয়েছিলে, তুমি সেই ভাগাড়ের উপরে বসে দেখো কেমন শেয়াল কুকুর থাকে, কেমনভাবে জীবন চলে সেই জায়গাতে। তুমি দেখো কেমন করেছো, আজকে বসে বসে দেখছি ইউনিভার্স আমাকে ভাগাড়ে বসিয়ে দিয়েছে। তোমরা অনেকে জানবে ভাগাড় কী জিনিস, হ্যাঁ না? যেখানে নোংরা জায়গা, দূরে লোকালিটি থেকে দূরে কোথাও নোংরা জায়গা থাকে, ফেলে রাখা হয় সেই সব জায়গায়। এই ব্যক্তি সেই রকম জায়গায়, এই জন্যই এতটা তার পেন হচ্ছে যে আমাকে এই জন্যই ব্যক্তি পরামর্শ চাইছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা চাইছে, ইউনিভার্স আমাকে এইখান থেকে তুলে নিয়ে যাও। ইউনিভার্স ফেলেছে মানে তুলে নিয়ে যাওয়ার জন্য না, একটা টাইম পর্যন্ত তোমাকে হজম করতে হবে। ইউনিভার্স কোনো দিন ছাড় দেবে না, ঠিক আছে? মাপও তো করবে না, ছাড় হয়তো দিতে পারে, ছেড়ে তো কোনো দিন দেবে না, অসম্ভব। পেতেই হবে তোমাকে। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে। ব্যক্তি পেনফুল অবস্থায় রয়েছে, তুমি সিওর থাকো ফ্রেন্ড, পেনফুল অবস্থায় রয়েছে। আরও কী চলছে, এই যে দেখো আবার এসেছে 9-এর এনার্জি। একটা তো পেয়েছে পেন, একটা জোরালো টিগার পেয়েছে এই ব্যক্তি। এখানে কতগুলো 8, 9, 9 দেখেছো ফ্রেন্ড,
এখানে সাজা কেন পাবে না? এখানে 8-এর এনার্জি শনি, আবার 9 মঙ্গল, বুঝেছো ফ্রেন্ড? সাজা তো পাবেই এই ব্যক্তি, সাজা পাচ্ছে, তুমি শিওর থাকো। এই ব্যক্তির হাল কিন্তু আজকে খারাপ, এই ব্যক্তির হাল খারাপ। আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তি এই সিচুয়েশানটা নিয়ে কী রকম চলছে অ্যাকচুয়ালি তার সঙ্গে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির এই স্থিতিটাতে কি চলছে ইউনিভার্স। এই যে দেখো সাইলেন্স হয়ে রয়েছে এই ব্যক্তি, এই যে স্থিতি, এই ব্যক্তি যে একদম রাস্তায় দাঁড়িয়ে চৌরাস্তার মোড়ে গিয়ে এমন করছে না যে আমার এই অবস্থা তেমন অবস্থা, ইউনিভার্স আমাকে, এসব কিছুই নয়। এই ব্যক্তি ভেতরে পুরো গুমড়ে যাচ্ছে, চুপচাপ রয়েছে এই ব্যক্তি, পুরো নীরব। আজ রাতে এই ব্যক্তি অবশ্যই জাগতে চলেছে, তোমরা অনেকে আজকে রাত জাগবে। এই ব্যক্তির যত ক্রাইং এনার্জি, যত নেগেটিভ এনার্জি তোমাকে সেন্ড করবে, তুমিও ঘুমোতে পারবে না, তুমিও রাত জাগবে আজকে। এই ব্যক্তির এনার্জি তোমাকে বারবার হিট করবে আজকে, অনেকে তোমরা আজকে রাত জাগতে চলেছ। এবং আজকে এই ব্যক্তি পুরো সাইলেন্স, বাইরের দিক থেকে একদম নীরব, ভেতরে চলছে একদম তুমুল ঝড় চলছে এই ব্যক্তির। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো আরও কী চলছে, আর চার্মস কী বলছে আগে দেখে নেই ফ্রেন্ড, তারপর বাকিটা দেখবো আরও কী চলছে এই ব্যক্তির। চার্মস কী বলছে ফ্রেন্ড? এটা তো হওয়া উচিত ছিল, এটাই তো, এ তো হবেই, কিছু করার নেই, তো আসবেই। যে আজকে কি চলছে একটা চামচই তোমাকে বলে দিচ্ছে ফ্রেন্ড যে হাল কি। ঠিক আছে, গ্রোথ তো নেই আজকে, কোনো গ্রোথ নেই, সব অন্ধকার, সাইলেন্স হয়ে রয়েছে। ওই যে কোথায় গেল, সব জায়গায় চোখ বন্ধ, এখানেও চোখ বন্ধ, এখানেও চোখ বন্ধ করে রেখেছে, সব জায়গায় খুঁজে পাচ্ছে না আমার কি হলো গো, কেউ আমাকে বাঁচাও, এরকম অবস্থায় যে এ তো ভাগাড়ে বসে রয়েছে। এরকম অবস্থা এই ব্যক্তির, নিজে কর্ম খারাপ যেমন করবে তাকে সেটা পেতেই হবে। মানুষ কর্ম খারাপে পায় ফ্রেন্ড, ইউনিভার্সের খেদে কাজ নেই যে তুমি এমনি ভালো আছো, তুমি কিছুই অন্যায় করছো না, তোমাকে দিয়ে দেবে, এরকম এটা হতেই পারে না। পাস্ট লাইফের হয় কর্ম, না হয় এই লাইফে কিছু না কিছু কর্ম আমাদের থাকে ফ্রেন্ড। আমরা ভাবি যে এই লাইফে আমরা সব কিছু রাইট করছি, তাও কেন পেন, কারণ আমরা পাস্ট লাইফের কিছু জিনিস নিয়ে আসি সঙ্গে, তো তার জন্য আমাদেরকে পেতে হয় ফ্রেন্ড, সেগুলো ক্লিন হয়। তার জন্য তোমরা দুঃখ পাবে না যে আমি সঠিক থাকা সত্ত্বেও কেন ইউনিভার্স এমনগুলো করছে। তুমি শিওর থাকো ইউনিভার্স কোনো দিন অন্যায় করবে না, মানুষ করতে পারে, ইউনিভার্স কোনো দিন অন্যায় করবেন না, অন্যায়কে একদম প্রশ্রয় দেবে না। এই ব্যক্তির মধ্যে ট্রান্সফর্ম হচ্ছে, অবশ্যই ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে যে কোনো উপায় চেঞ্জ করে দেওয়া হোক এই ব্যক্তিকে, মানে চেঞ্জ মানে কি তার যে স্থিতিকে বদলে দেওয়া হোক। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি হতে পারে প্লেস চেঞ্জ করবে, বা নিজের ডাইমেনশান চেঞ্জ হতে পারে, সম্ভাবনা রয়েছে ডাইমেনশান চেঞ্জ হওয়ার। কারণ এই যে লো ভাইব্রেশন এনার্জিতে এই ব্যক্তি ছিল, যার ফলে এই সকল কাণ্ড কারখানা করেছিল, সেখান থেকে এই ব্যক্তি বেরিয়ে যেতে চলেছে। ভালো তো বাসে, বাট এই মুহূর্তে প্রেম ভালোবাসা কোনো কিছু কাজ করছে না, কারণ গিল্টিতে পুরো ডুবে রয়েছে আজকে। ভালোবাসে এই ব্যক্তি, অবশ্যই ফ্রেন্ড ভালোবাসে এই ব্যক্তি, মনের কাছে থেকেই এই ব্যক্তি পেনকে ঝেলতে পারছে না আজকের দিনে, বুঝতে পেরেছো? পুরো সাইলেন্স, পুরো সাইলেন্ট হতে পারে। তোমরা বাটারফ্লাই দেখছো, এরকম সাইনটা পুরো বাটারফ্লাইয়ের মতো, হ্যাঁ না? এইভাবে হতে পারে তোমরা এই সময় প্রচুর বাটারফ্লাই দেখছো, গ্রে কালারের অথবা হোয়াইট ব্ল্যাক, এরকম বাটারফ্লাই দেখছো, পুরো বাটারফ্লাইয়ের মতো হয়ে গেছে। যাই হোক, ইউনিভার্স হয়তো সাইন দিচ্ছেন, তোমরা যারা বাটারফ্লাই দেখছো, তো এক্ষেত্রে তুমি আরও শিওর হয়ে যাও যে এই ব্যক্তির ক্ষেত্রে হয়তো এমন কিছু ঘটছে। ঠিক আছে, একটা গিল্টিতে রয়েছে ব্যক্তি, চেঞ্জ হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে এই ব্যক্তি। আমি দেখবো আরও কী চলছে আজ রাতে, আরও কী চলছে ইউনিভার্স। একদম ফ্রেন্ড এই ব্যক্তির একদম চাপে রয়েছে, প্রেসারে রয়েছে, প্রচুর প্রেসারে রয়েছে। তার মনে হয় দুটো কুলি সবই চলে গিয়েছে, তার হতে পারছে থার্ড পার্টিও চলে গিয়েছে, হতে পারে তুমিও চলে গিয়েছো। এই ব্যক্তি পুরো একা হয়ে গিয়েছে যে আমার নিজের কুকীর্তিতে আমি দুকুল হারা, আর আজকে তার নিজের চিন্তা ভাবনাই তাকে আরও বেশি প্রেসার দিচ্ছে যে তুমি তো এই কুকীর্তিগুলো করেছিলে, তো আজকে কি করে তুমি ছাড়া পাবে। একদম ইউনিভার্সের কাছে তাই প্রার্থনা করছে, ইউনিভার্স তাকে পথ দেখানো হোক। অবশ্যই এর ট্রান্সফর্ম হচ্ছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি, তুমি শিওর থাকো একটা ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, বা এই ব্যক্তি আরও নিজেকে বদলাচ্ছে। তার যে আগে যে সেলফ ছিল না, সেই যে আগে যে ধরনের ব্যক্তি ছিল, তুমি এই ব্যক্তিকে পরিবর্তন হতে দেখতে পাবে, কারণ ওই রকম মানসিকতা এখন আর নেই। ব্যক্তি অনেকখানি বদলে গিয়েছে। লাইফ কি বা তার সে
অ্যাকচুয়ালি পৃথিবীতে এসেছে কেন, কী ব্যাপার, তো জীবনটা নিয়ে অনেক বেশি সিরিয়াস হবে এই ব্যক্তি এরপর। একদম সে চাইছে এখান থেকে ইউনিভার্স যেন বের করে দেয় এইটার এনার্জি। তাকে প্রার্থনা করছে ইউনিভার্সের কাছে যে তাকে ভাগাড় থেকে তুলে নিয়ে গিয়ে যেন কোনো বাগানে রাখা হয়, এরকম টাইপের। যে এখানে আর সে থাকতেই পারছে না, এমন একটা পরিবেশ। এই ব্যক্তি নিজেই পরিবেশকে বানিয়েছে। আমরা যে স্থিতি কর্ম থেকে বানাই, সেই স্থিতিতে আমাদেরকে ফেলে ইউনিভার্স। আমরা ওই জায়গাতে পৌঁছাই। পাস্ট লাইফে যে কর্ম করেছি সেই অনুযায়ী ইউনিভার্স অলরেডি ডেস্টিনি আমাদের বানিয়ে দেয় আগে। তো ডেস্টিনি যখন বানিয়ে দেয় তো আমরা সেইটাকেই আমরা অ্যাকসেপ্ট করি যে হ্যাঁ, এই কর্ম আমি করেছি তো আমার জন্য এই স্থিতি হওয়া উচিত। তো সেজন্য আমরা সেখানে অলরেডি আমরা তৈরি করে নিয়েছি প্রি প্ল্যান। আজকে এই ব্যক্তি এই যে আজকে ভাগাড়ে এসে বসে থাকার পেছনে তার প্ল্যান, তার কর্ম করেছে, তো সেই অনুযায়ী সেই জায়গায় তাকে রাখা হয়েছে। সেই এনার্জিগুলোর মাঝে তাকে ফেলা হয়েছে, যে এনার্জিগুলোতে এই ব্যক্তি অন্য কাউকে দিয়েছিল, কি অন্য কারোর জীবনকে অস্থির বানিয়েছিল। তো আজকে তাকে সেই অস্থির এনার্জির মাঝে, সেই লো ভাইব্রেশন এনার্জিতে এই ব্যক্তিকে ফেলা হয়েছে। এই ব্যক্তি অবশ্যই ম্যাচুরিটি হচ্ছে ফ্রেন্ড, তুমি শিওর থাকো ট্রান্সফর্ম হচ্ছে অ্যাকচুয়ালি। একটা কিছু কর্মা ক্লিন হয়ে যাচ্ছে, যেখান থেকে এই ব্যক্তি পুরোপুরি নিজের সঙ্গে জুড়ে রয়েছে, পুরো নিজের সঙ্গে পুরো কন্ট্যাক্ট, এক কথায় বলতে গেলে হয় একদম পুরোপুরিভাবে এই ব্যক্তি সাইলেন্স হয়ে চোখের জল ফেলছে। সাইলেন্স দ্য আইসোলেশন, এই যে পুরোপুরি আইসোলেট হয়ে থাকা, একদম নীরব হয়ে গিয়ে পুরো গুমড়ে কান্না, নিজের মধ্যে বিষয়গুলোকে বোঝা, এই রকম। আর আশপাশে কোনো কিছু ভাবনাতে নেই। বুঝতে পেরেছো? আজকের স্থিতি কিন্তু বেশ টাফ চলছে তোমার প্রিয় মানুষটির। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে, তোমার মন মস্তিষ্কে কী চলছে ফ্রেন্ড? তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো। তুমি ভরসা খুঁজে, মানে তোমার একটা ভরসার কোনো জায়গা তুমি খুঁজছো, যেটা তোমার আয়ত্তের মধ্যে থাকবে। তুমি চাইছো যে ইউনিভার্সের উপর ভরসা রাখতে, কিন্তু সমর্পণ হয়েও যেন মনে হচ্ছে তুমি সমর্পণ হতে পারছো না। এবং তুমি নিজের উপর আস্থা রাখার চেষ্টা করছো, ইউনিভার্সের উপর আস্থা রাখার চেষ্টা করছো, তাও যেন কোথাও যেন ডিসব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে। এবং তুমি লাক্সারি একটা লাইফ কাটাতে চাইছো, এবং তুমি আজকাল খুব কমই কাজকর্ম করছো, যেগুলো না করলে নয় সেগুলো করছো, এবং তোমার নিজের মতো করে একটা লাইফকে কাটাচ্ছো, যে এইভাবে হলে আমার সুবিধা হবে, কি এইভাবে হলে আমি সামনে এগিয়ে যেতে পারবো, নিজেকে শান্তিতে রাখতে পারবো। তো সেইগুলোই করছো তুমি, এবং নিজেকে ফ্রি করছো তুমি। আগে হয়তো অনেক কিছু হয়তো রুল তোমার ছিল লাইফে, যে এটা আমি করব, সেটা আমি করব। এখন আর নয়, বাঁধন হারা একটা খুশিতে থাকা, ভালো রাখা। তুমি আর মাইন্ডের মধ্যে কোনো রকম রেস্ট্রিকশান রাখছো না, সেগুলো ব্রেক করে দিচ্ছে। যে আমি নিজেকে আকাশে খোলা পাখি যেমন, খোলা আকাশে পাখি যেমন থাকে, ঠিক সেই রকমভাবে তুমি বাঁচতে চাইছো। ইউনিভার্সের উপর আস্থা রাখছো, কোথাও যেন একটা ভেঙে যাচ্ছে এই রকম। তুমি নিজেকে স্বাভাবিক ছন্দে ফিরে নিয়ে আসার চেষ্টা করছো, এবং তুমি অনেকটাই আগের থেকে ইমোশনাল রয়েছো। তোমার মাইন্ড অনেকটা ক্লিয়ার। তোমার মাঝে মাঝে মনে হয় যে তোমার হৃদয়ে ইউনিভার্স বাস করেন। তোমার নিজেকে মাঝে মাঝে মনে হয় যে তুমি কতটা সফট একটা হার্টের কোনো মানুষ, কিন্তু অথচ ওই ব্যক্তি তোমাকে কিভাবে পেন দিয়েছে বুঝেনি একবারও। তুমি হচ্ছে সবসময় যেন ব্যালেন্সকে বানিয়ে চলার চেষ্টা, এখনও পর্যন্ত তুমি নিজের বিষয়গুলোর সঙ্গে কম্প্রোমাইজ করে গিয়ে নিজের বিষয়গুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো যে কোনো উপায়ে। এবং তুমি প্রায় সময় এখন ইনার ওয়ার্ক করো। যত কিছু ইলিউশনকে তোমরা মাইন্ডে রয়েছে, তোমার ক্রিয়েট হচ্ছে নেগেটিভ ইমোশান, এসবকে তুমি হিল করার চেষ্টা করছো আজকাল, যে আমাকে ইনার ওয়ার্ক করতেই হবে। যার ফলে তোমার ইনার একটা যে পিস, ইনার যে একটা ব্যালেন্স, সেটা কিন্তু ধীরে ধীরে তোমার ক্রিয়েট হচ্ছে, যেটা তোমার যে একটা হিলিং প্রসেস তুমি নিজের থেকে তৈরি করছো, এবং নিজেকে শান্তিতে প্রায় সময় রাখার চেষ্টা, গোয়িং উইথ দ্য ফ্লোতে তুমি নিজেকে রাখো প্রায় সময়। এবং তুমি চাইছো তোমার জীবনে একটা গ্রোথ হোক, অ্যাবান্ডেন্স আসুক, পুরোপুরি ফোকাসকে নিজের দিকে ঘুরিয়ে দিয়েছো। কিন্তু এই মানুষটির এনার্জি, মানুষটির ভাবনা, কর্মকাণ্ড তোমাকে মাঝে মাঝে অস্থির করে তোলে, না হলে কিন্তু নিজেকে নিয়ে অনেকখানি বিজি হয়ে গিয়েছো। এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়? এটাই বলতে চাইছে যে থার্ড পার্টির কারণে এই ব্যক্তির সঙ্গে কি ঘটেছে। এই যে থার্ড পার্টির কারণে আজ নিঃসঙ্গ, একা হয়ে গিয়েছে, তোমাকেও হারিয়েছে, থার্ড পার্টিকেও হারিয়েছে।
আর সেটা এই ব্যক্তির সামনে স্বীকার করতে পারবে না, তার জন্য গিল্টি হচ্ছে যে তোমার সঙ্গে কাটানো সুন্দর যে সময়গুলো কেন আমি নিজের হাতে নষ্ট করলাম থার্ড পার্টিকে কেন্দ্র করে। তার জন্যে সে এটাই বলতে চাইছে যে তুমি ভালো থাকো, আমি তো ভালো নেই আজকে। স্মৃতিগুলোকে মনে করছে আজকে এই ব্যক্তি। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি? তোমার জন্য তার মনে হয় যে তুমি আর তাকে পাত্তা দেবে না। তুমি তোমার ঘরের দরজার কুণ্ডলি লাগিয়ে দিয়েছো। অলরেডি এই ব্যক্তিকে আর পাত্তা দেবে না। তোমার জন্য এই ব্যক্তি ভাবতেও পারছে না যে মনে হচ্ছে সেই জায়গাটা নেই কিছু করার মতো। সম্পর্কের জন্য সম্পর্কের জন্য তার মনে হচ্ছে তাকে আরও নিজেকে বদলাতে হবে। এই মুহূর্তে আজকে যে অ্যাকচুয়ালি স্থিতি ফ্রেন্ড, ডিসিশান নেওয়ার বা ভাবনার মতো সিচুয়েশান তার নেই। গিল্টিতে পুরো সাইলেন্স হয়ে গিয়েছে, আইসোলেট হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। তোমার কি করা উচিত? তুমি অতীতকে পুরোপুরি লেট গো করো। বারবার পিছু ফিরে দেখছো ফ্রেন্ড যে কি হয়েছে তোমার সঙ্গে, কি হয়নি এসব। তুমি অতীতকে লেট গো করো, সামনে এগিয়ে যাও। তোমার কাছে অনেক কিছু রয়েছে, ইউনিভার্স তোমাকে অনেক কিছু দিয়েছেন, যেটা তুমি বারবার অন্যান্য দিকে তাকানোর জন্য তুমি নিজের অবস্থানকে বুঝতেই পারছো না। তোমার নিজের পাওয়ারকে, নিজের সেলফকে জানা খুবই জরুরি, যেটা হয়তো সহজ নয়। তোমাকে হয়তো অনেক কঠিনতাকে পার করতে হবে, বাট অসম্ভব নয়। ঠিক আছে, আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কটা, মকর। এয়ার রয়েছে জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ার রয়েছে জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। তোমার প্রিয় মানুষটি আজকে অন্ধকারে থেকে আলোর স্বপ্ন দেখছে এবং তার মধ্যে অবশ্যই ট্রান্সফরমেশানের প্রসেস চলছে। তুমি শিওর থাকো এই ব্যক্তি দূর থেকে অপেক্ষা করছে, বা তার মনে হয় যে আজকের যে স্থিতি, তার যে জীবনটা স্লো হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে হয়তো কোনো ভালো জায়গায় আমি যাচ্ছি, কিন্তু কোন দিকে যাচ্ছে সে বুঝতে পারছে না। তার মনে হয় যে ইউনিভার্স তাকে পুরো সব জায়গা থেকে তাকে ব্লক করে দিয়েছে। তার লাইফে কোনো দিকটা এই মুহূর্তে ভালো নেই, কেবল সে স্বপ্ন দেখে যাচ্ছে যে কেন হলো, কিসের জন্য হলো, এইরকম। কিন্তু হেভি একটা গিল্টিতে রয়েছে। মাইন্ডে তো ভাবনা চিন্তা অনেক কিছু রেখেছে এই ব্যক্তি, বাট মানসিক দিক দিয়ে আজকে তো পুরো আইসোলেট এবং বিবেকের দংশনে আজকে ক্রাইং এনার্জি, আজকে রাতে জাগতে চলেছে এই ব্যক্তি। নিজে খুঁজে পাচ্ছে না যে তার কী করা উচিত। সঠিক না গাইডেন্স রয়েছে, না কাউকে বলতে পারছে, না হজম করতে পারছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।